বায়োলজি শেষ করে তো রেসপিরেটরি শেষ হয়ে বায়োলজিতে আমি এক্সপিরেটরি সিস্টেম শুরু করেছিলাম, আর ওটা অনেক দূর নিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এক্সপিরেটরি সিস্টেম অনেকটা পড়িয়েও দিয়ে। এক্সপিরেটরি সিস্টেম তোমাদেরকে লাস্ট দিন একটা জিনিস বলেছিলাম, ন্যাফ্রনের ব্যাপারে। ঠিক আছে, ন্যাফ্রনের ব্যাপারে একটা জিনিস বলেছিলাম কি, কিডনি যেটা স্ট্রাকচার ফাংশনাল ইউনিট রয়েছে সেটা কি রয়েছে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। ঠিক আছে, ইউনিট অফ কিডনি এটা বলেছিলাম ন্যাফ্রন। এখন ন্যাফ্রন বলেছিলাম। ওকে, চলো আজকে আমি এই ন্যাফ্রনের ব্যাপারেই পড়ি। একটু গ্রুপে বলে দাও সবাইকে জয়েন করতে। লেট করছে কেন জানি না। দেখো, শরীরে অনেক ন্যাফ্রন থাকে কিডনিতে। ঠিক আছে, কিডনিতে প্রচুর পরিমাণে ন্যাফ্রন থাকে, এটা তোমাদেরকে আমি বলেছিলাম আগের দিন। ঠিক আছে, মোটামুটি বলেছিলাম কি প্রত্যেকটা কিডনিতে এক পেয়ার কিডনি হয়, প্রত্যেকটা কিডনিতে যেটা রয়েছে 1 মিলিয়ন করে, মানে 10 লাখ করে ন্যাফ্রন থাকে। ঠিক আছে, একটা কিডনিতে ওয়ান সাইডে যে কিডনি রয়েছে ওটাতে 10 লাখ, আদার সাইডে 10 লাখ, মানে 1 মিলিয়ন 1 মিলিয়ন করে ন্যাফ্রন থাকে। ন্যাফ্রনের স্ট্রাকচার দেখো কেমন। ন্যাফ্রনের স্ট্রাকচার এখানে এটাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল। এটাকে কি বলা হয়? বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, যেগুলো নাম পরীক্ষাতে স্পেশালি জিজ্ঞেস করবে বোমেন্স ক্যাপসুল। এখানে কি হয়, যেগুলো তোমার ইয়ে, মানে কোনো ম্যাটেরিয়াল জায়গায় কিডনিতে যেগুলো আছে ফিল্টার হওয়ার জন্য, সেটা এখান থেকে ইন করবে, এখান থেকে ইন করবে। ঠিক আছে, ইন করবে। এটা যে ইন করার যেটা পাইপ রয়েছে, এটা ইন যে করে এই পাইপটাকে বলা হয় অ্যাফারেন্ট। ঠিক আছে, অ্যাফারেন্ট আর্টেরিয়াল। ঠিক আছে, অ্যাফারেন্ট, এটা মাথায় রাখবে, নামটা নামটা জিজ্ঞেস করবে, অ্যাফারেন্ট আর্টেরিয়াল। ঠিক আছে, আর্টেরিয়াল, আর্টেরিয়াল যেটা রয়েছে এটা অ্যাফারেন্ট আর্টেরিয়াল যেটা হয় এটা জেনারেলি ওয়াইডার হয়, ওয়াইডার। ওই জন্য দেখো এইদিকে চৌড়া লিখেছি, এইদিকে একটু সরু করে দিয়েছি। সরু করে দিয়েছে, এখান থেকে পাইপ একটা বেরোয় এরকম। ঠিক আছে, এই পাইপটাকে কি বলা হয়? এই পাইপটাকে বলা হয় এফারেন্ট, এফারেন্ট। ঠিক আছে, আর্টেরিয়াল। ঠিক আছে, এটা জেনারেলি কি হয়, ন্যারো হয়, ন্যারো। ঠিক আছে, ন্যারো হয়, এদিকে চৌড়া হয়, এদিকে ন্যারো হয়। ওকে, ওকে। এটা এই সাইজটা চৌড়া হয়, এই দিক দিয়ে এরকম, এদিক দিয়ে। এবার এখানে একটা পাইপ থাকবে, এই পাইপ দিয়ে
এগোবে, যা মেটেরিয়াল আসবে এখান থেকে এগোবে, ঠিক আছে। ওকে। এই পাইপটা কেমন, কার্ভ টাইপের থাকে, ঠিক আছে। কার্ভ টাইপের থাকে, মাথায় রাখ, কার্ভ টাইপের থাকে। আমাদের পাইপের দরকার নেই, নামের বেশি দরকার, ঠিক আছে। মানে এইরকম করে যা মেটেরিয়াল আসবে এরকম করে পাইপ দিয়ে এরকম আসবে, ঠিক আছে। আসবে এইরকম করে, এইরকম করে। এটা ন্যাফ্রন, এক একটা ন্যাফ্রনের স্ট্রাকচার, ঠিক আছে। ওকে। এখানে যখনই আসবে, তো এটার নাম সব জায়গায় আলাদা আলাদা নাম পড়বে, ঠিক আছে। এখানে একটু ঝিল্লির মতন থাকবে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। এই যে ঝিল্লির মতন থাকে সেটাকে কি বলা হয়? এই ঝিল্লির মতন যেটা থাকে এটাকে বলা হয় গ্লোমেরুলাস, ঠিক আছে। ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি থাকে, এটাকে বলা হয়, এদিকে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটাকে বলা হয় গ্লোমেরুলাস। তো একটা হলো অ্যাফ্রেন্ট আর্টেরিয়াল, একটা হলো ইফ্রেন্ট আর্টেরিয়াল, একটা এই যে মাঝখানে যে ক্যাপিলারি মতন থাকে এটা কি রকম থাকে, ক্যাপিলারি টাইপ, ঠিক আছে, ক্যাপিলারি। এটা ক্যাপিলারি টাইপের থাকে, ঠিক আছে। এটাকে গ্লোমেরুলাস বলা হয়। সব থেকে যে পরীক্ষাতে বেশি আসবে সেটা এই এই পোর্শনটাকে কি বলা হয়, ঠিক আছে। পরীক্ষাতে বিশাল এটা সবসময় জিজ্ঞেস করে, লুপ অফ হ্যানলে বলা হয়, লুপ অফ হ্যানলে বলা হয়। এই যে উঠানো রয়েছে এই জায়গাটা, এটাকে কি বলা হয়, এই পোর্শনটাকে কি বলা হয়, এটাকে পিসিটি বলা হয়, পিসিটি, ঠিক আছে। পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবলেট, ঠিক আছে। এর মানে হলো প্রক্সিমাল, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ঠিক আছে। আর এইখানে যে এই পার্টটা সেকেন্ড একবার হ্যান্ডলে লুপ হয়ে যাওয়ার পর যেটা আসছে সেটাকে বলা হয় ডিসিটি, ডিসিটি, ঠিক আছে। এর মানে হলো ডিস্টাল কনভলিউটেড টিউব, ঠিক আছে। তো তোমাদের নামটা কোন কোনটা, কতগুলো ন্যাফ্রনের মধ্যে নাম রাখতে হবে মনে, একটা ফ্রেন্ট আর্টোরিয়াস যেটা ওয়াইড আউট বেশি চওড়া হয়, একটা ইফারেন্ট আর্টোরিয়াস যেটা সরু হয়, মাঝখানে যে ক্যাপিলারি থাকে এটাকে গ্লোমেরুলাস বলা হয়। তারপরে যেটা ফার্স্ট উঠার পার্ট এটা কনভলিউটেড যেটা হচ্ছে পাইপের মতো, এটাকে বলা হয় পিসিটি। তারপরে নিচে যেটা এরকম করে নিচে ডাউন হয়ে তারপর উপর যাবে, এই যে ডাউন পোর্শনকে হ্যান্ডলে, লুপ অফ হ্যান্ডলে বলা হয়, ঠিক আছে। তারপরে যা আপ হবে তো এটাকে ডিসিটি বলা হয়, ডিজিটাল কনভলিউটেড টিউব, ঠিক আছে। এইটুকু তোমাদেরকে জানতে হবে, আর কিছু না। এইটাকে বলা হয়, এটাকে কালেক্টিং টিউব বলা হয়। পুরো টিউবটাতে যতগুলো ইউরিন যেটা রয়েছে সব কটা এখানে আসছে, ঠিক আছে। এইভাবে করে সব প্রসেস দিয়ে আসছে, এটাকে বলা হয় কালেক্টিং টিউব, কালেক্টিং টিউব। বলবে কালেক্টিং টিউব মানে কি? তো যেরকম এইদিকে আছে না এরকম অনেকগুলো এদিকেও আসছে, সব কটা একটা কালেক্টিং টিউবতে আসছে, ঠিক আছে। মানে এই ধরনের ন্যাফ্রনের অনেকগুলো স্ট্রাকচার হবে সব জায়গায়, ঠিক আছে। যে কোনো জায়গায় যেমন কি এখানে এটা এলো সেরকম এখান থেকে আসছে সেখানে এরকম, এখান থেকেও কানেক্টেড হতে পারে,
এরকম করে এগুলো ইউরিন আসছে, ঠিক আছে, ইউরিন এসে মানে এটা ফ্লো হতে থাকবে, ফ্লো হতে থাকবে, ওখান থেকে ব্লাড পার্টটাকে অ্যাবজর্ব করে নেওয়া হবে, বাকি যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেটাকে এখান থেকে বের করে দেবে, আর এটাই ফাইনালি এই যে তৈরি হবে সেটাই ইউরিন। ঠিক আছে, এটাই ইউরিন বাইরে বের হবে কিডনি থেকে, বুঝতে পারলে কিনা? তাহলে এই যে স্ট্রাকচার রয়েছে এটা কালেক্টিং টিউব রয়েছে, ন্যাফ্রন এরকম করে কাজ করে, এরকম অনেকগুলো ন্যাফ্রন একসাথে এসে কালেক্টিং টিউবতে কানেক্ট হয়। ঠিক আছে, আর এই কানেক্ট হওয়ার পর তারপর এখান থেকে এটা ফিল্টার হয়ে ইউরিন বেরিয়ে আসে, বুঝতে পারলে? এরকম মোটামুটি কত বলেছি, 10 লাখ একটা কিডনিতে থাকে স্ট্রাকচার, 10 লাখ, এরকম 1 মিলিয়ন মানে 10 লাখ স্ট্রাকচার থাকে একটা কিডনি। সব কটা যে 10 লাখ রয়েছে সে কি হয়, এই কালেক্টিং টিউব রয়েছে এখানে সব এসে ইউরিনটা আসে, ফিল্টার উল্টার হয়ে এখানে আসে। ঠিক আছে, এটা লাস্ট পার্ট রয়েছে, এখানে কোনো প্রসেসিং হয় না, যা প্রসেসিং হওয়ার এইদিকে হয়। ঠিক আছে, এখানে আসবে সব জমা হয়ে, তারপরে ফাইনালি ইউরিন আমাদের শরীর থেকে বেরোবে, মানে কিডনি হয়ে বেরোবে, বুঝেছো? তো এটা ফিল্টারিং প্রসেস এতটা রয়েছে, এটা ন্যাফ্রনের। তোমাদেরকে এটার পিকচার যদি বলবে, এটা ফিগার কি রয়েছে, এটা ফিগার রয়েছে স্ট্রাকচার অফ ন্যাফ্রন। ঠিক আছে, ন্যাফ্রন রয়েছে, একবার দেখে নাও। মুছে দেবো? তাহলে কি কি বললো, সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হবে লুপ অফ হেনলে। ঠিক আছে, লুপ অফ হেনলে সব থেকে ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করবে। সেকেন্ড জিনিস, অ্যাফারেন্ট আর ইনফারেন্ট আর্টেরিয়াল, এখানে জিজ্ঞেস করবে কোনটা ওয়াইডার কোনটা মানে ন্যারো। তো এফারেন্ট ন্যারো, অ্যাফারেন্ট যেটা রয়েছে ওয়াইডার। তারপরে জিজ্ঞেস করবে ক্যাপিলারি টিউব যেটা রয়েছে যেখানে ফিল্টার হয়, এখানে এটাকে কি বলা হয়, বোমেন্স ক্যাপসুল, ব্লাড ভেসেলস অ্যাকচুয়ালি এটা থাকে, ব্লাড ভেসেলস। ঠিক আছে, বোমেন্স, সরি বোমেন বলছি, গ্লোমেরুলাস, এই পুরো স্ট্রাকচারটাকে কি বলা হয়, বোমেন্স ক্যাপসুল। তোমাদেরকে জিজ্ঞেস করবে এর মধ্যে কোনটা পার্ট নেই, ন্যাফ্রন, আর ওর মধ্যে অপশন দিয়ে থাকবে সবকটা, তার মধ্যে একটা হয়তো কোনো দেবে না, আদারওয়াইজ বলবে এর মধ্যে কোনটা পার্ট রয়েছে, তার মধ্যে একটা অপশন থাকবে বোমেন্স ক্যাপসুল। তো বোমেন্স ক্যাপসুল ন্যাফ্রনের পার্ট। সব থেকে বেশি পরীক্ষাতে আসবে বোমেন্স ক্যাপসুল আর হ্যান্ডলে অফ লুপ, এই সব থেকে বেশি। তারপরে চান্স রয়েছে অ্যাফ্রেন্ট এফ্রেন্ট। ঠিক আছে, তারপরে যদি খুব একটা চান্স রয়ে মানে মানে একদম 10%, 100 মধ্যে 10% যদি বলো তো পিসিটি ডিসিটি এটা থাকবে, ওর থেকে বেশি থাকবে। মেন যেটা রয়েছে লুপ বা পেহলে আর মোমেন্ট ক্যাপসুল, এই দুটোই তোমাদেরকে মনে রাখতে। মুছে দেবো? হয়ে গেলে বলবে, আদারওয়াইজ ছবি তুলে নাও, এই যে ছবি তোলার ইচ্ছে আছে। দেখো, এবার চলে আসে। অ্যাকচুয়ালি হয় কি, এবার তোমাদেরকে জিজ্ঞেস করার ফাংশন কি রয়েছে কিডনির, তো কিডনির ফর্মেশন রয়েছে ওই ইউরিনকে পাম্প করে। ঠিক আছে, প্রথম এটা ফার্স্ট রয়েছে প্রসেস স্টার্ট লিভার থেকে হয়, কিন্তু মেইন যে ইউরিন ফর্ম করে, ফর্ম সেটা কে করে, তৈরি কে করে, কিডনি। তো তোমাদেরকে জিজ্ঞেস করবে কিডনির দুটো কাজ, কিডনি, তো কিডনি দুটো কাজ, কাজ রয়েছে, ফার্স্ট রয়েছে ইউরিন ফর্মেশন। ঠিক আছে, আচ্ছা ইউরিন ফর্মেশন করে তাহলে, আর একটা ইউরিন ফর্মেশন করে কিভাবে, তো ফিল্টারেশন প্রসেস। তো সেকেন্ডটা রয়েছে ফিল্টারেশন। ফিল্টারেশন মানে কি, মানে ফিল্টার করে। কি ফিল্টার করে, ইউরিন তৈরি করার জন্য কিছু যেটা দরকারি জিনিস হয় সেটাকে ফিল্টার করে রেখে নেয়।
ঠিক আছে। যখন তার কাছে জল আছে, ব্লাড আছে, সেগুলোকে কি করে ওখান থেকে অ্যাকচুয়ালি ব্লাড যখন আছে, তখন ব্লাডের মধ্যে কি হয় সেটা, এই ফিল্টারেশন প্রসেস কিভাবে হয় সেটা, যখন বডির কাছে ব্লাড আছে, ঠিক আছে, ওকে, এটা ফিল্টারেশন প্রসেস। ঠিক আছে, ব্লাড যখন থাকবে কিডনির কাছে, মানে কিডনির কাছে ব্লাড আছে, ওই ন্যাফ্রন বমিজ ক্যাপসুলতে, বললাম না ক্যাপিলারি টিউব রয়েছে, ব্লাড ভেসেল রয়েছে, ও অ্যাবজর্ব করবে। কোথায় থেকে অ্যাবজর্ব করবে? এফারেন্ট অ্যাফারেন্ট নার্ভ থেকে, ঠিক আছে। অ্যাবজর্ব করে তারপরে কি করবে? বমিজ ক্যাপসুলতে চলে আসবে। ওখান থেকে যেটা হয়েছে পিসিটি যাবে, পিসিটি, ঠিক আছে, পিসিটি থেকে হেনলে অফ লুপ, হেনলে অফ লুপ থেকে ডিসিটি তে যাবে, আর তারপর কালেক্টিং টিউবতে যাবে। তো ব্লাডের মধ্যে যেটা রয়েছে সেটা পাওয়া যায় কি? ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায়, এলিমেন্ট পাওয়া যায়, ঠিক আছে, মানে পার্ট পাওয়া যায়। সেটা কি কি পাওয়া যায় সেটা দেখ, অনেক কিছু পাওয়া যায়। ইউরিয়া পাওয়া যায়, ইউরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, ইউরিয়া, ইউরিয়া পাওয়া যায়, ইউরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, অ্যামোনিয়া পাওয়া যায়, অ্যামোনিয়া পাওয়া যায়, NH3, ঠিক আছে, অ্যামোনিয়া পাওয়া যায়। আর তাছাড়া গ্রেড 9, এটা বলেছি, গ্রেড 9, এটা পাওয়া যায়। এই সব কটা জিনিস যেটা রয়েছে সে টক্সিক হয়। কিরকম হয়? এই পুরোটা জিনিস সব কটা একসাথে এটা বলবে টক্সিক রয়েছে, টক্সিক, ঠিক আছে, এটা টক্সিক হয়। এটা যদি বডি থেকে বাইরে বাইর না করো তাহলে কিন্তু বডির জন্য ক্ষতিকারক হয়, ঠিক আছে। তো এটাকে কি করে? এই টক্সিক এলিমেন্টকে এটাকে রিলিজ করে, ঠিক আছে, রিলিজ বাই কিডনি, ঠিক আছে, ফ্রম বডি, বডি থেকে রিলিজ করে দেয়, বাইরে বের, ঠিক আছে, মানে আউট হয়ে যায়, সোজাসুজি ব্যাপার। আউট করার কাজ কি করে? কিডনি করে, বডি থেকে বাইরে ফেলে দেয়। ব্লাডের মধ্যে আরো কিছু জিনিস থাকে, ঠিক আছে, ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, ঠিক আছে, গ্লুকোজ থাকে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, ঠিক আছে, প্রোটিন থাকে, ওকে, প্রোটিন থাকে, এগুলো যেটা হচ্ছে আয়ন্স থাকে, ওয়াটার থাকে, ঠিক আছে, আয়ন্স থাকে, আয়ন্স থাকে, ওয়াটার থাকে, এইগুলো জিনিস যেটা রয়েছে সেটা নেসেসারি, নিড হয় কার জন্য? নিড ফর বডি, ঠিক আছে, এটা বডি কাছে রয়েছে। তো এটাকে কি করে? এটাকে কিডনি অ্যাবজর্ব, অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, বাই কিডনি। কিডনি এটাকে অ্যাবজর্ব করে তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট সেল কাছে পাঠিয়ে দেয়। এই পুরো প্রসেসটাকে একেই বলা হয় ফিল্টারেশন, মানে এই পোর্শনটাকে আউট করে দেয়, বলে তুমি যাও, তোমার লাগবে না, দরকার এটা বলে লাগবে আমার শরীরে, তাই এটাকে অ্যাবজর্ব করে নেয়, ওটাকে ফিল্টার করে রিলিজ করে দেয়। এই প্রসেসটাকে, এই দিকের পার্টটাকে, এই টক্সিক এলিমেন্টকে এটাকে বলা হয় ইউরিন। এটাকে ইউরিন, তোমাদেরকে যদি কম্পোনেন্ট জিজ্ঞেস করা হয় কি ইউরিনের কম্পোনেন্ট কি কি রয়েছে, বলবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া আর ক্রিয়েটিনাইন, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? ওকে, হ্যালো, দেখো এই অবধি বুঝতে পেরেছো সবাই কিনা বল? বুঝিয়ে দেবো? এই জয়জিৎ, পরীক্ষা কেমন হয়েছে? বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার দেখো তাহলে কিডনি যেটা রয়েছে সেটা শেপ তোমাদেরকে বলেই দিয়েছি, এগুলো ফাংশন রয়েছে কিডনি।
বা নেফ্রনের ফাংশন বা কিডনির ফাংশন একই। ঠিক আছে, তো তুমি তো জানো কিডনি যেটা রয়েছে, তোমাদেরকে আমি বলেছিলাম সেমের যে সিমের বীজ হয় না, সেরকম হয়। ঠিক আছে, এটা দুটো কিডনি রয়েছে। ঠিক আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে এরকম দানা দানা থাকে। এটা অ্যাকচুয়ালি তোমার দেখতে মনে হয় ছোট, কিন্তু যত বড় এটা দানা দানা থাকে না, এগুলো অ্যাকচুয়ালি থাকে কি, এটাই থাকে নেফ্রন। ঠিক আছে, নেফ্রন, নেফ্রন। ঠিক আছে, এই দুটো কি থাকে, এটা কিডনি বলে, কিডনি। ঠিক আছে, এখানে কি থাকে, নেফ্রন। ঠিক আছে, এবার এই নেফ্রন যেটা রয়েছে, ওই যতগুলো কাজ বললাম সে নেফ্রনই করে। তারপরে কাজ করার পর যে ইউরিনটা তৈরি হয় না, ওই ইউরিনটাকে এরকম চলে আসে এখান থেকে একটা নালি দিয়ে, এখান থেকে একটা নালি দিয়ে। ঠিক আছে, এখান থেকে ইউরিন আসছে। ঠিক আছে, এদিকে এখান থেকে ইউরিন আস, যে তৈরি হয়ে গেছে ইউরিন। ঠিক আছে, টক্সিক বললাম না, ওইটা নিচে চলে আসে, নিচে চলে আসছে একটা, এই যে লাইনটা হলো না, এই লাইনটা, পাইপটা যেখান থেকে এলো, সেটাকে বলা হয় ইউরেটার। ঠিক আছে, ইউরেটার, এটাকে বলা হয় ইউরেটার। ঠিক আছে, এখানে এসে একটা থैलाর মতো রয়েছে, এখানে সব জমে যাবে। কি, এখানে ইউরিন। ঠিক আছে, ইউরিন। ওকে, এই পোর্শনটাকে কি বলা হলো, ইউরেটার, যেটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, ইউরেটার থেকে যে ইউরিন আসবে সেটা কোথায় আসবে, এই ব্লাডারতে আসবে, এটাকে বলা হবে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, নেক্সট এই ইউরিনারি ব্লাডার থেকে কি হবে, ইউরিনটা বাইরে বেরোনোর চেষ্টা করবে, তার জন্য একটা পাইপ থাকবে। ঠিক আছে, এই পাইপটা থাকবে, যেখান থেকে এই ইউরিনটা বাইরে বেরোনোর কাজ হবে। এই যে বাইরে বেরোনোর পাইপটা, এটাকে বলা হয় ইউরেথ্রা। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইউরেথ্রা। এটা মাথায় রাখবে, এটা ইউরিনারি ব্লাডার এটা। ঠিক আছে, ইউরেথ্রা। ঠিক আছে, ইউরেথ্রা থেকে ফাইনালি ইউরিন যেটা রয়েছে আমাদের বাইরে, শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। বুঝতে পারলে কিনা বল, এটা পুরো রয়েছে প্রসেস। এবার এখান থেকে কি কি কোশ্চেন আসবে তোমাকে আসবে, এর মধ্যে কোনটা পার্ট রয়েছে। ঠিক আছে, মানে ইউরিন ফিল্টারেশন থেকে শরীর থেকে, মানে এক্সট্রাক্টরি সিস্টেমে যেটা রয়েছে কোনটা পার্ট রয়েছে। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার দিয়ে দেবে, ইউরেথ্রা দিয়ে দেবে, আর রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু কিছু জিনিস ঢুকিয়ে দেবে এখানে। ঠিক আছে, তো তোমাকে এটা বলতে হবে ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এটা রয়েছে পার্ট অফ এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, এই দুটো নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো নাম আর এইটা নাম, ইউরেটার, ইউরেথ্রা, ইউরিনারি, ইউরিনারি ব্লাডার, এই সব কটা যেটা রয়েছে সেটা কি রয়েছে, সেটা রয়েছে তোমার ইয়ে এক্সক্রিটরি সিস্টেমের পার্ট। সেকেন্ড জিনিস আর কি করতে পারে তোমাদের সাথে, তোমাদেরকে কি করবে করবে, এই তিনটে দিয়ে দেবে অর্ডার সাইন, 1 2 3 এরকম করে দেবে। এরকম এটাকে ওয়ান ধরো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আর তোমাকে বলবে যে আপার থেকে লোয়ার পোর্শন। ঠিক আছে, আপার থেকে আপ টু ডাউন, যেটা ডাউন করতে বলবে, আর বলে বলো অপশনটা কোনটা হবে। তো তুমি অপশন 1 2 3, 1 2, ঠিক আছে, ওরা এরকম উল্টো পাল্টা অপশন দিয়ে দেবে, 2 3 3 4, সরি, 2 3 1, 3 2 1, এরকম করে অপশন দেবে, তুমি এটা বুঝবে কি কোনটা রয়েছে, এইভাবে রয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন মানে যত রকম আসতে পারে, এখান থেকে কনসেপ্ট শেখো, তারপর কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করে তুমি সলভ করে নিতে পারবে। মোট কথা রয়েছে এখানে যে জিনিসগুলো রয়েছে অ্যারেঞ্জ করে তুমি সেটা শিখতে হবে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এমনি ওইভাবে না দিল, অন্যভাবে দেবে, বলবে ইউরিন যেটা রয়েছে শরীর থেকে বাইরে কিভাবে, এই কোশ্চেনটা দিয়ে তারপর ওখানে দিয়ে দেবে এরকম, কেটে নি। সবকটা অপশনের মধ্যে একটা অপশন এটা থাকে, ইউরেটাস। ঠিক আছে, ইউরেটাস, আচ্ছা এটাকে ইউরেটাসও বলা হয়, ইউরেটারকে
ইউরেটাসও বলা হয়, ঠিক আছে। তারপরে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। তারপর ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা। ইউরেথ্রা, ঠিক আছে। এইভাবে থাকবে তোমাদের অপশন, ঠিক আছে। এইভাবে অপশন থাকবে, বুঝলে। অনেকগুলো অপশন হয়তো এরকম উল্টো পাল্টা করে থাকবে, আগে ইউরিনারি ব্লাডার দিয়ে দেবে বা আগে ইউরেথ্রা দিয়ে দেবে, কোনো একটা দিয়ে দেবে এরকম করে। তোমাকে এটা বুঝতে হবে কি এই অর্ডারে সাজাতে হবে, এরকম অপশন যেখানে পাবে সেটা আনসার দেবে। এই ধরনের কোশ্চেন আজকাল নতুন বেশি পরিমাণে পরীক্ষাতে করা হয়, কারণ এটা একটু জটিল হয়ে যায়, কনসেপ্ট ছাড়া এগুলো সলভ করা যায়। এখানে এলিমিনেশন তো করতে পারে না, ঠিক আছে। এই অবধি কারো কোনো প্রবলেম হয়েছে বল। মুছে দেবো, বলো। হ্যালো। তো চলো, এগুলো তো এত কিছু আমি জাস্ট শর্টে বললাম। এইবার আমরা দেখি কি ওই যে এক একটা পার্ট, এফ্রেন্ট এগুলো যেটা রয়েছে, আর্টেরিয়াল, তা গোমেন্স, ক্যাপসুল, এগুলো সব ফাংশন কি রয়েছে। তো প্রথম ন্যাফ্রনের মধ্যে যেটা দেখেছিলে সেটা কি, ফার্স্ট যে তুই পার্ট দেখেছিলে ন্যাফ্রন এরকম ছিল, দেখো তুমি এরকম দেখেছো, এরকম দেখেছো নাকি না? এটা একটু ন্যারো, আর এটা ওয়াইড। এখানে এরকম প্রচুর পরিমাণে ছিল, এরকম পাইপ দিয়ে, ঠিক আছে, এরকম। এটাকে বমেন্স ক্যাপসুল বলেছে, বমেন ক্যাপসুল। সি টাইপের থাকে, সি টাইপের, ঠিক আছে, ওকে। আর এটাকে বলেছিলাম আফারেন্ট, আফারেন্ট আর্টরি। এটাকে বলেছিলাম এফারেন্ট, এফারেন্ট আর্টরি। এখানে বলেছিলাম এই যে পার্ট রয়েছে সেটাকে বলেছিলাম গ্লোমেরুলাস, ঠিক আছে। তো আমরা এই পার্টটাকে এক একটা করে আমরা এক্সপ্লেন করি কি এগুলোর ফাংশন কি রয়েছে, ঠিক আছে। ফাংশন কি রয়েছে, এগুলোর ফাংশন কি রয়েছে, ফাংশন কি রয়েছে। চলো, ফার্স্ট নম্বর যেটা রয়েছে ফ্রেন্ট আর্টোরিয়াল বা আর্টারি, একই ব্যাপার, ঠিক আছে। তো ফ্রেন্ট আর্টারি বা আর্টোরিয়াল একই ব্যাপার, ঠিক আছে, একই নাম। এর কাজ কি রয়েছে, ইট রিসিভ ব্লাড ফ্রম বডি, বডি অর্গান, ঠিক আছে। বডির আলাদা আলাদা অর্গান থেকে কি করে ফ্রেন্ড এরা কি করে ব্লাডটা নেয়, ঠিক আছে, ব্লাড যাচ্ছে, ঠিক আছে। এই ব্লাডটাকে কি করে রিসিভ করে, ঠিক, ক্লিয়ার। এফারেন্ট, সেকেন্ড নাম্বার, এফারেন্ট আর্টারি, ঠিক আছে। এফারেন্ট আর্টারি মানে এই পার্ট, ঠিক আছে, এই পার্ট। এর কাজ কি হয়, ইট ট্রান্সফার ব্লাড, ঠিক আছে। এটা কি করে, ট্রান্সফার করে দেয়, ব্লাড কে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে, টু দা বডি অর্গান,
টু দ্য বডি অর্গান, বডি অর্গানের পাশে ট্রান্সফার করে দেয়। ঠিক আছে, ওর ফিল্টারেশন করার জন্য ব্লাডকে ট্রান্সফার করে দেয় কোথায়, বডি অর্গান, এফ্রেন না। তো অবশ্যই এখানে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, কি আমাদের দরকার হয় কি বেশি ব্লাড, যেটা যে ফালতু যে ব্লাড সাথে তো আরো অনেক কিছু আছে, সেগুলো ওয়েস্ট প্রোডাক্ট গুলো থাকে, তাই জন্য চওড়া থাকে, বেশি ওয়াইড থাকে। ঠিক আছে, বুঝেছো? কারণ এখানে বেশি অ্যামাউন্টে ব্লাড, কিন্তু যে ফিল্টার ব্লাড হয় সেটা ইফ্রেন নার্ভ থেকে বেরিয়ে যায়। তো ইফ্রেন নার্ভে যে অর্গানের কাছে যায় সেটা ফিল্টার ব্লাড। ঠিক আছে, ফিল্টার ব্লাড থাকে, তাই জন্য ফিল্টার ব্লাড যেটা হয় তার সংখ্যা মানে অ্যামাউন্ট কম হয়, তাই জন্য এটা ন্যারো। ঠিক আছে, থার্ড নাম্বার, থার্ড নাম্বার যেটা রয়েছে সেটা গ্লোমেরুলাস। অ্যাকচুয়ালি এটা ফিল্টারের কাজ করে। দেখো কি হয় কি, এখান থেকে যে মানে বেস্ট বেস্ট সাথে মানে টক্সিক এলিমেন্ট সাথে মিক্স হয়ে এখানে যে ব্লাড গেল, টক্সিক এলিমেন্ট সাথে মিক্স হয়ে যে ব্লাড গেল, সেই ব্লাডটা এখানে ফিল্টার দিয়ে ক্যাপিলারি টিউব দিয়ে ওটা কি হলো, ফিল্টার, ফিল্টার হয়ে এখানে ফিল্টার। ঠিক আছে, তো এই যে ক্যাপিলারি টিউব রয়েছে, ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা কি যাচ্ছে? তো দেখুন, গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস ফিল্টার। ওকে, তো গ্লোমেরুলাস ফিল্টার কি হয়েছে, এটা এই যে এই পার্টটা রয়েছে, এটা সি টাইপ, এটা এই যে সি টাইপ। ঠিক আছে, ফার্স্ট কাজ এটা সি টাইপ, ফিল্টার রয়েছে তো ফিল্টারের কাজই করবে। ঠিক আছে, ফিল্টার রয়েছে তো ফিল্টারের কাজ করবে। ওকে, তো আমি বললাম এটা সি টাইপ হয় স্ট্রাকচার হিসাবে। কোথায় থাকে, এটা ফিটে থাকে ওমেন্স ক্যাপসুল, তো ইন ওমেন্স ক্যাপসুল। ঠিক আছে, ওকে, বা লিখতে পারো ফিটেড ইন, ফিটেড ইন ওমেন ক্যাপসুল। ঠিক আছে, ক্লিয়ার? এবার জানো কি এখানে রেট কত, কি রেটে এরা ফিল্টার করে, মানে ফিল্টার করার রেট কি রয়েছে, প্রতি মিনিটে 125 মিলিলিটার ফিল্টার করে। ঠিক আছে, ওকে, এর যে রেট রয়েছে না, এটা এটাকে বলা হয় গ্লোমেরুলাস ফিল্টার রেট। ঠিক আছে, ফিল্ট্রেশন রেট পরীক্ষাতে আসতে পারে, বাট খুব কম আসে, বাট আমি তাও বলে দিলাম, GFR। ঠিক আছে, এটা 125 মিলিলিটার পার মিনিট। ঠিক আছে, এত ব্লাড, 125 মিলিলিটার ব্লাড প্রতি মিনিট ফিল্টার করে। ঠিক আছে, এটা যদি ইকুইভ্যালেন্ট প্রতিদিন হিসাবে বলবে, বলবে 180 লিটার ব্লাডকে ফিল্টার পার ডে। এবার বলে প্রতিদিন 180, এত আমাদের শরীরে 180 লিটার ব্লাড থোড়ি আছে। আরে ব্লাড নেই, কিন্তু আমরা এত নেই ব্লাড আমাদের শরীরে, কিন্তু যেটুকু ব্লাড রয়েছে সেটা তো আমাদের সবসময় 4-5 লিটার যে ব্লাড হয় সেটা তো আমরা সব সময় এ করি না। 1 মিনিট।
কি এটা কি ওটাই এসে গেল না নতুন হলো? দেখ, দেখো, তো বললাম কি 180 লিটার প্রতিদিন হিসাবে ফিল্টার করে, ঠিক আছে, 180 লিটার প্রতিদিন হিসাবে ফিল্টার করে। ওকে। নেক্সট যেটা হয়েছে সেটা বলেছিলাম পিসিটি। নেক্সট যেটা রয়েছে এরপরে যেরকম এরকম উঠেছিল সেটা কি বলেছিলাম পিসিটি। এবার পিসিটির ব্যাপারে দেখ, পিসিটি, ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা 4 নম্বর। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এর ফাংশন কি রয়েছে? কয় মিনিট আছে টিয়ালি? কেউ বলছো না? 1 মিনিট, ওই 31 সেকেন্ড। আমি তো ভেবেছিলাম তুমি কেটে দেবে নতুন করে জয়েন করা। তাহলে কি করব? না না, তখন ওই জন্যই আমি কেটেছিলাম, কারণ নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, তো আমি ভাবলাম কি কেটে এরপরই জয়েন করা। তাই, আর আবার তো কেটে যাবে, আবার জয়েন করাতে, কারণ এটা শেষই করে দেবো। ওখানে এটা ধরেছি, এটা আর ধরে রাখতে পারছি না। এই তাহলে স্যার সিলেবাস এটা তো এটা এমনিতে পুরো এখন শেষ এক করে। মিনিট দেখাচ্ছে, কেটে দেবো? হ্যাঁ, কেটে দাও, কেটে সবাই জয়েন করে নাও। এটা শেষ করে দেবো আজকে এক্সপায়ারিটি।